গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন তুর্যর সকাল সকাল উঠে যেরকম করি, তুর্যর ফেনা ভাত বসিয়ে দিয়েছি, মাঝখানে হচ্ছে তুর্যর দুধ জল বসিয়েছি, আর হচ্ছে তুর্যর টিফিনের জন্য সিমুইও বসিয়ে দিয়েছি। তো এই তুর্য তো অন্য কিছু টিফিন নেয় না, শুধু সিমুই নেয়, তো সেই সিমুই বসিয়ে দিয়েছি। এখানে বেড়েও রেখেছি। চলো আজকে কি কি দিলাম দেখে নাও একবার। এখানে ভাত আছে, আর এখানে এই যে ডাল সেদ্ধ, ভীষণ ভালোবাসে, ডাল সেদ্ধ আছে, এখানে মাছের ঝোল আছে, আর এটা হচ্ছে চিকেন। তো এই হচ্ছে আজকে ওর লাঞ্চ মেনু, চিকেন, মাছের ঝোল, ডাল আর ভাত। তার সাথে যে জল। ফেনা ভাত খেয়ে স্কুল যায়, তার সাথে সাথে ও কিন্তু অফিস যায়। তুর্যর মতনই ওরকমই বাটা টাটা দিয়ে ফেনা ভাত খেয়ে তার সাথে ওকে একটা পুজ করে দিই, ওই খেয়ে ও কিন্তু অফিস যায় প্রতিদিন। এখন প্রতিদিনই এরকম তুর্যর সাথে সাথে ও খেয়ে অফিস যাচ্ছে। না, তুর্য চলে গেছে। তারপরে আজকে আমি কি করেছি বলতো, আগে স্নান করে নিয়েছি, স্নান টান করে এই যে কাছাকাছিও কমপ্লিট করে নিয়েছি। তো এইবার হচ্ছে রান্না তো হয়েই গেছে আমার, ওই মাছের ঝোল আর ডাল, আর কালকের মাংস আছে, মা মাংস দিয়েছিল, ওই তো হয়ে যাবে। আর এখন হচ্ছে একটুখানি ঘরটাকে ভালো করে মুছে নেব। আমি তার আগেই আজকে স্নান করে নিয়েছি, মোছা টোছার আগে। তুর্য আসলে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, আবার দেরি হয়ে গেলে কী হয় বলো তো, ঠান্ডা লেগে যাচ্ছে। এখন গিজারের জলেও স্নান করতে পারছি না, কারণ গিজারের জল গরম লাগছে, এই জন্য নর্মাল জলেই করছি। আমি না আগে করে নিই, এখন আস্তে আস্তে টুকটুক করে করবো। তুর্য কিন্তু এখনো এসে পৌঁছায়নি। প্রতিদিনের মতন আজকেও বিছানাগুলো রোদে দিয়েছিলাম, বিছানা ঝাড়া হয়ে গেছে, এবার এগুলো পালিশ টালিশগুলো ঢুকিয়ে দিই। তো প্রথমে ভেবেছিলাম যে এরকম মা প্রতিদিন ওকে নিয়ে আসে, আজকে ওকে নিয়ে আসবে। তো মা আজকে হঠাৎ ফোন করে বললো যে মা আনতে পারবে না, কারণ মার ফ্রিজটা খারাপ হয়ে গেছে, মানে আমাদের ওই বাড়ির ফ্রিজটা না খারাপ হয়ে গেছে, নিচটা ঠান্ডা হচ্ছে না, উপরটা ঠান্ডা হচ্ছে, অথচ নিচের পোর্শনটা আর কি ঠান্ডা হচ্ছে না। তো সেই জন্য সার্ভিস সেন্টারের লোককে খবর দিয়েছে, তো ও সার্ভিস সেন্টারের লোক এসে আর কি সারাই করছে। তো মা এই জন্য তুর্যকে আনতে যেতে পারবে না, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম করে আমি ওকে আর কি আনতে যাব। তাই জন্য ভীষণ তাড়াতাড়ি সমস্ত কিছু করছি দেখো, কারণ এইমাত্র মা ফোন করে বললো আজকে কিন্তু আমি তুর্যকে আমি আনতে যাব ওর বাসের ওখান থেকে। তো আমি ঘরের কাজকর্ম করে কিন্তু চলে এসেছি। আর এই মসজিদ মোড়ের সামনে তুর্যর স্কুল বাস আসে, তো এখন এসে পৌঁছায়নি, ওয়েট করছি। তো বলতে বলতে কিন্তু তুর্যর স্কুল বাস চলে এসছে, আর তুর্য বাস থেকে নেমেও গেছে। তারপরে একটা টোটো ধরলাম, টোটো ধরে এখন যাব বাড়ি। তো ওর সাথে গল্প করতে করতে যাচ্ছি, আর দেখো না মিচকি হাসে, তো দুষ্টু হাসি, সব কিছুতেই ওর দুষ্টুমি সবসময় লেগেই থাকে। টোটোতেও দুষ্টুমি করছিল। চলে এসছে, তুর্যকে স্নান করানো কমপ্লিট, তেল মাখিয়ে স্নান টান করিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে রস খাচ্ছি। এইসব খেলতে খেলতে, ঘর থেকে পয়সা বার করতে করতে খেলতে খেলতে খায়। এখনই কিন্তু আন্টি চলে আসবে। এখন না মাম্মাম, এখন না, এখন আগে ভাত খাবে, তারপরে এই যে পড়া কমপ্লিট, এখন এইসব উল্টোপাল্টা বায়না করছে। এখন চকলেট খায় না মাম্মা, এখন ভাত খাবে, আগে ভাত খাবে তারপরে পড়ে যাবে, কিন্তু পায়ে পড়লে কিন্তু পা একদম থেতো হয়ে যাবে। সব কিছু করবে, কিন্তু খাওয়ার বেলা একদমই নেই, মানে খেতে একদমই চায় না। খাওয়ার সময় যত রাজ্যের নকরা, চকলেট খাবো, এই খাবো, এইসব বলে আর কি বাহানা করতে থাকে। এই যে খাওয়া হয়ে গেছে, এখন এইসব করছে। একটু বললাম ঘোর, তারপর আমি খেয়ে নিই, তারপরে তো ঘুম পাড়াবো। আর এখানে যে সকালের ভাতটা ছিল ওটা গরম করে নিচ্ছি মাইক্রোওভেনে। এই যে খালি জল ভরবে একা একা। ইমা জলটা পড়লো, তাই তো মা আবার এঁচো চিংড়িও পাঠিয়েছিল। তো এঁচো চিংড়িটা এত ভালো হয়েছে না, আমি আর অন্য কিচ্ছু নিইনি, না মাছের ঝোল নিয়েছি, না চিকেন নিয়েছি, না ডাল নিয়েছি, কিচ্ছু নিইনি, শুধু এঁচোড় চিংড়ি দিয়েই ভাত খেয়েছি। জানো না এতটা ভালো হয়েছিল এঁচোড় চিংড়িটা। আর আমি ভীষণ ভালোবাসি এঁচোড় চিংড়ি খেতে। তো এই মানে এঁচোড়ের বীজগুলো অত পছন্দ করি না, কিন্তু এঁচোড় চিংড়ি খেতে ভীষণ পছন্দ করি।
তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তোমরা দেখতেই পাচ্ছ তুর্য আর আমি টোটো করে একটুখানি বেরিয়েছি। বেরিয়ে যাচ্ছি হচ্ছে একটু বাসনের দোকানে। তো তার আগে কিন্তু তুর্যর ঘুম ঠুম কমপ্লিট হয়ে গেছে, ওকে দুধ খাইয়েছি। দুধ খাওয়ানোর পর ওকে রেডি করিয়ে তারপরে বেরিয়েছি। তারপরে এখানে টোটো ধরে নিয়েছি আর টোটো ধরে যাচ্ছি বললামই বাসনের দোকানে। আমাদের এখানেই সামনেই আছে, টোটো করে বেশিক্ষণ লাগে না, এই 5-7 মিনিট লাগে। তো কিছু বাসন কেনার আমার দরকার আছে, না হলে ভীষণ অসুবিধা হচ্ছে। তো বাসনের দোকানে গিয়ে দেখি ভীষণ ভিড়, আর তার মধ্যে তুর্য করছে দুষ্টুমি। মারাত্মক ভিড় ছিল। ওই মানে কোনো মন্দিরের হয়তো ঘন্টা মানে যাবতীয় জিনিস নিচ্ছিল একজন। তো তারপরেও আরও লোক ছিল, তো ভীষণই ভিড় ছিল, বসার জায়গা পাইনি, এখানটা দাঁড়িয়েছিলাম প্রথমে আমি আর তুর্য। তারপরে এখানে বাসনের র্যাকগুলো দেখছিলাম, তো ভাবছিলাম কিনবো, তারপর ভাবলাম যে না থাক, এখন কিনবো না, পরে কিনবো। তো ভীষণ ভিড় ছিল, তুর্যকে নিয়ে মানে বাইরে এরকম দাঁড়িয়ে রয়েছি, আর তুর্য করছে দুষ্টুমি মারাত্মক পরিমাণে। তো তারপরে এবার আমার লাইন এসছে কেনার। তো তাই জন্য আমি গোডাউনে বললো যেতে কড়াই পছন্দ করতে, কিনবো হচ্ছে কড়াই। একটা সিলভারের কড়াইয়ের আমার ভীষণ প্রয়োজন, কারণ ননস্টিকের কড়াই আছে। আর দেখবে ননস্টিকের কড়াইয়ে কিন্তু সব কিছু রান্না করা যায় না, মানে সব রান্না করতে সব সময় রান্না করতে ভালোও লাগে না, সব রান্না করা যায়ও না, ভালো করে নাড়ানো চাড়ানো যায় না, তো ভীষণই অসুবিধা হয়। আর একটা ডেচকির দরকার ছিল মার গালার জন্য, সেই ডেচকিও নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা সিলভারের বাটি, বাড়িতে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো। সিলভারের বাটিটা নিয়েছি তুর্যর সকালে সিমুই করার জন্য। দেখলে বাসনের দোকানে গেছিলাম, তো বাসনের দোকান থেকে কি কি কিনেছি একবার দেখে নাও। এই যে এই 3টে জিনিস কিনেছি, চলো দেখি। প্রথমেই কিনেছি এই বাটিটা, এটা হচ্ছে তুর্যর ওই সিমুই করতে ভীষণ কাজে লাগে। আমার কাছে একটাই সিলভারের বাটি ছিল, তো সেই জন্য একটা ছোট সাইজের এরকম একটা সিলভারের বাটি কিনে নিয়েছি, সিমুই করতে ভীষণ কাজে লাগবে। তো এটা একটা কিনেছি। ভাতের মার গালার জন্য ডেচকি ছিল না, তো সেই জন্য আমার হাঁড়ির সাইজের, মানে যাতে ভালো করে মারটা গালতে পারবো, তো সেই সাইজের আর কি একটা ডেচকি কিনে নিয়েছি। এই যে এই একটা ডেচকি কিনে নিয়েছি। আর আমার কাছে ননস্টিকের কড়াই আছে, ননস্টিকের ফ্রাই প্যান আছে, কিন্তু সিলভারের কড়াই নেই, তো সেই জন্য এই সিলভারের কড়াইটাও কিনে নিয়েছি। আর দেখবে সবসময় কিন্তু ননস্টিকের কড়াই রান্না করা যায় না, খুব অসুবিধা হয়, ভীষণই অসুবিধা হচ্ছিল রান্না করতে ননস্টিকের। সবসময় দেখবে ভালো করে না ঘুরিয়ে নাড়ানো যায় না, ভালো ইয়ে করা যায় না, তো সব কিছু রান্না আবার ননস্টিকে ভালো হয় না, তো সেই জন্য একটা সিলভারের কড়াইয়ের প্রয়োজন ছিল। তো এই সিলভারের কড়াইটা কিন্তু কিনে নিয়েছি। খুব সুন্দর, দেখো সিলভারের কড়াইটা এখানটা কি সুন্দর স্টিলের মতন করা রয়েছে। তো এই একটা জিনিস আর এই দুটো জিনিস। তো এই হচ্ছে আমার সংসারের টুকিটাকি বাসনপত্র, যেটা কিনা মা আর ছেলে মিলে গিয়ে কিনে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।